2025 সালে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শর্ত ছাড়া। তবে আপনার পেজ বা আইডিতে যদি জিমেইল অ্যাড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে আমাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। সো আবেদন ফর্ম পূরণ করলে কিন্তু আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত হব। তো আবেদন ফর্মে আমাদের পেজে যে জিমেইল অ্যাড করা আছে সেটা কপি করে কিন্তু বসাতে হবে। আপনার পেজে যদি অ্যাভারেজ প্রতিদিন 5 থেকে 10,000 ভিউ আসে তাহলে কিন্তু আপনি ফেসবুকে সবচেয়ে বড় যে মনিটাইজেশন টুলস সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা কিন্তু আপনি পাবেন। চলেন দেখিয়ে দিই কীভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেজে আপনি জিমেইল অ্যাড করবেন। ফেসবুক আইডিতে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আছে যা সেই অ্যাপটি আপনাদের প্রথমে ওপেন করে নিতে হবে। সেই অ্যাপের ভিতরে আপনার আইডিটি লগ ইন করে থাকতে হবে। সো আইডিটি লগ ইন থাকার পর আপনি এখান থেকে জাস্ট আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন। প্রোফাইল আইকনে এটা ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে সেটিংস অপশনটি সিলেক্ট করে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সো সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পাবেন যে পার্সোনাল ডিটেলস, জাস্ট এটাতে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট আপনার কন্ট্রাক্ট যে আইকনটা আছে জাস্ট এখানে কন্ট্রাক্ট আইকনে এটা ক্লিক করে দেবেন। সো কন্ট্রাক্ট আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাড নিউ কন্ট্রাক্ট, আপনি অ্যাড নিউ কন্ট্রাক্টে একটি ক্লিক করে দেবেন। সো অ্যাড নিউ কন্ট্রাক্টে ক্লিক করার পর আপনার সামনে দুইটি অপশন চলে আসবে, একটি হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আপনি যেহেতু ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন সেই অ্যাড ইমেল অ্যাড্রেস থেকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখেন যে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, আপনাকে জাস্ট এখানে একটি ইমেল অ্যাড্রেস সেট করতে হবে। সো প্রথমে আপনি এখানে একটি বক্স দেখতে পাবেন, সেই বক্সে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনি আপনার কোন আইডিতে ইমেল অ্যাড্রেস সেট করবেন, ফেসবুক আইডিতে না ইনস্টাগ্রাম আইডিতে এবং আদার্স কোনো আইডিতে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আইডিগুলো এখানে শো করবে। তো যেহেতু আপনি ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেসটি সেট করবেন সেক্ষেত্রে আপনাদের এখানে ফেসবুকের টিক মার্কটি উঠিয়ে দিতে হবে। তো টিক মার্কটি দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। সো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসলে আপনি এখানে দেখতে পাবেন যে চেক ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনার যেই নাম্বার থেকে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করছেন সেই নাম্বার একটি SMS চলে যাবে, আপনি জাস্ট সেই SMS একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো কোডটি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে যদি আপনার হোয়াটসঅ্যাপে কোডটি না আসে তার জন্য আপনি এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে একটা ক্লিক করে দেবেন। সো ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে সিমোর অপশন, আপনি অন্য কোনো আদার্স অপশন চাইলে সিমোর অপশনে ক্লিক করে আপনি আদার্স অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আছে হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ, আপনি যদি আপনার নাম্বার একটি মেসেজের মাধ্যমে কোডটি আনতে চান সেক্ষেত্রে আপনি টেক্সট মেসেজটি সিলেক্ট করে দেবেন। টেক্সট মেসেজটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার কোন নাম্বারে আপনি টেক্সট মেসেজটি আনবেন সেই নাম্বারটি সিলেক্ট করে দেবেন। তো তারপর আপনি কন্টিনিউতে আবার এটা ক্লিক করে দেবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে 3 মিনিট ওয়েট করবেন, আপনার নাম্বার একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে। আমার সিমে কিন্তু মেসেজটি চলে আসছে। সো কোডটি এখানে বসানোর পর আপনি জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাবেন যে ইউ অ্যাডেড ইউর ইমেল টু দ্য কন্ট্যাক্ট সিলেক্ট, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু একটি ফেসবুক আইডিতে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন।